ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে 4th সেমিস্টারে এক্সাম দিতে চলেছো, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান মেজর পেপার MC7 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমাদের সিলেবাসে 4টি মডিউল রয়েছে। প্রথম মডিউল থেকে 15 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব ব্যাখ্যা করো। তার দৃষ্টিতে রাজ্যের উপাদান ও শাসনের উদ্দেশ্য কী ছিল, লেখো। তারপরের প্রশ্ন, আবুল ফজলের দৃষ্টিতে মুঘল সম্রাটের রাজনৈতিক কৃতিত্ব ও রাষ্ট্রতন্ত্রের নৈতিক ভিত্তি কী ছিল, তার আইনি আকবরী ও আকবরনামার আলোকে ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে 15 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায়ের অধিকারের ধারণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, পণ্ডিত রামাবাইয়ের রচনায় নারীবাদ ও লিঙ্গ সাম্যের ধারণা ব্যাখ্যা করো। তিনি নারী শিক্ষা ও নারী সামাজিক অবস্থান নিয়ে কী ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, লেখো। মডিউল 3 থেকে 15 মার্কের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর স্বরাজের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে ডক্টর বি.আর. আম্বেদকরের মতামত লেখো। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত সমালোচনা আলোচনা করো। তিনি কোন প্রেক্ষিতে জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলেন এবং তার বিকল্প হিসেবে কী ধারণা দেন তা লেখো। মডিউল 4 থেকে 15 মার্কের প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নগুলি পড়বে খুব ভালো করে। প্রথম প্রশ্ন, ইকবালের কমিউনিটি ধারণা এবং সাভারকরের হিন্দুত্ব মতবাদ ভারতের সাম্প্রদায়িক রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে রাম মনোহর লোহিয়ার ভূমিকা আলোচনা করো। এবার 5 মার্কের প্রশ্নগুলি দেখতে থাকো। এই প্রশ্নগুলি তোমাদের টিকা আকারে আসবে। প্রথম প্রশ্ন, রাম মনোহর রায়ের অধিকার ও উদারনৈতিক চিন্তা সম্পর্কে টিকা। ডক্টর আম্বেদকরের সামাজিক ন্যায় ভাবনার ওপর টিকা লেখো। ইকবালের কমিউনিটি ভাবনার ওপর টিকা। আবুল ফজলের রাজতন্ত্র ভাবনা সংক্ষেপে লেখো। বারুণীর আদর্শ রাষ্ট্রনীতির টিকা। জওহরলাল নেহরুর গণতান্ত্রিক সমাজতন্ত্র বিষয়ক চিন্তা সম্পর্কে টিকা। এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর MC7 পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দেবে। আর কমেন্টে লিখে জানাবে পরবর্তী কোন ভিডিও নিয়ে এলে তোমরা উপকৃত হবে। আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।